নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল এবং দেখার পর একটি লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অথবা জয় মা তুলসী লিখে যাবেন। বন্ধুরা, তুলসীকে হিন্দু ধর্মে সব থেকে পবিত্র বলে মনে করা হয়। যে গৃহে তুলসীর গাছ আছে এবং তুলসীর নিত্য পূজা করা হয়, সেই গৃহে ঝগড়াঝাঁটি ও দারিদ্রতা কয়েক ক্রোশ দূরে থাকে। কারণ যেখানে তুলসীর বাস, সেখানে দেবদেবীরা বাস করেন। তুলসী এমনই একটি গাছ যেটি বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে সবচেয়ে মহত্বপূর্ণ মনে করা হয়। ওই তুলসীর পাতা সেবন করলে ব্যক্তি নিজেই তার স্বাস্থ্য ভালো রাখতে পারে এবং যে ঘরের মহিলারা স্নান করে নিত্য তুলসীর পূজা করেন ও জল দান করেন, তাদের সিঁথির সিঁদুর অক্ষত থাকে। এই কারণে ঘরে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। যে ঘরের মহিলারা তুলসীর পূজা করে না, সেই ঘরে সব সময় ঝগড়াঝাঁটি লেগেই থাকে এবং অর্থের অভাবে তারা চিন্তিত থাকেন। ভগবান বিষ্ণুর তুলসীর গাছ অত্যন্ত প্রিয় এবং তিনি বিনা তুলসীতে পুজো গ্রহণ করেন না। শাস্ত্রে তুলসীর অনেক নিয়ম বলা হয়েছে। যদি আপনি ঘরে তুলসী গাছ রাখেন, তাহলে আপনাকে এই নিয়মগুলি অবশ্যই পালন করা উচিত। তবেই গৃহে তুলসী রাখার শুভ ফল প্রাপ্ত হয়। শাস্ত্রতে তুলসীকে শুধুমাত্র একটি গাছ হিসেবে দেখা হয় না। যেখানে এই তুলসী হয় বা যে গৃহে রাখা হয়, ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মী নিজে সেখানে এসে উপস্থিত হন। বিষ্ণু পুরাণ অনুসারে তুলসীর পূজা সর্বপ্রথম ভগবান বিষ্ণুই শুরু করেছিলেন। আজ এখানে জানুন শাস্ত্রতে বলা তুলসীর কিছু মহত্বপূর্ণ নিয়ম। তুলসীকে 5 প্রকারের বলা হয়েছে। এর মধ্যে কোন প্রকারের গাছটি উত্তম এবং গৃহে লাগানো উচিত সেটি জেনে নিন। তুলসী আপনি ঘরে রাখবেন অথচ সাধারণ নিয়মগুলি পালন করবেন না, এতে তুলসীর অপমান হয়। তো চলুন দেখে নেওয়া যাক তুলসী গাছ কোথাও বসানো উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী গাছ কখনো বাড়ির ছাদে লাগাবেন না, কারণ এই দিকটা বাড়ির ঊর্ধ্ব দিক। এই দিকে লাগালে বাড়িতে এই গাছের ইতিবাচক শক্তি অর্থাৎ পজিটিভ এনার্জি প্রবেশ করতে পারে না। তুলসী এমন দিকে লাগানো উচিত যেখান থেকে তুলসীর হাওয়া গৃহে প্রবেশ করতে পারে, তবেই তুলসীর শুভ লাভ আমাদের প্রাপ্ত হয়। তুলসী গাছ বাড়িতে থাকলে নেতিবাচক শক্তি দূরীভূত হয় এবং ইতিবাচক শক্তি ঘরে বিরাজ করে এবং ঘরের আশপাশের পরিবেশকে সুন্দর করে তোলে। ব্যক্তির কুণ্ডলিতে যদি বুধের অবস্থান খারাপ হয়, তাহলে তার তুলসী ছাদে কখনোই লাগানো উচিত নয়। বাস্তুশাস্ত্র অনুসারে তুলসী অন্ধকার জায়গায় লাগাবেন না। বাস্তু অনুসারে তুলসী অন্ধকার স্থানে রাখলে আর্থিক স্থিতি খারাপ হয় আর অর্থ খরচ হয়ে যায়। তুলসী এমন স্থানে লাগান যেখানে সকালে সূর্যের কিরণ তুলসী গাছে এসে পড়ে, তাহলে তুলসী সতেজ সবুজ থাকে। যদি তুলসী গাছে প্রখর রৌদ্র এসে পড়ে, তাহলে তুলসী গাছে মঞ্জরি বেশি হয়, এতে তুলসী দেবীর কষ্ট হয়। তুলসী এমন জায়গায় রাখা দরকার যেখানে অন্ধকার না থাকে এবং অত্যধিক রোদও যাতে না পড়ে, তাহলে তুলসী কখনো শুকিয়ে যাবে না এবং সুন্দর সতেজ সবুজ থাকবে। বাস্তুশাস্ত্র অনুসারে যদি তুলসীর জায়গায় একটি ছোট মন্দির করে দেওয়া যায়, তাহলে তা অত্যন্ত শুভ এবং ওই স্থানের পবিত্রতা বেড়ে যায়। এবং তুলসীর স্থানে গণেশজি ও মহাদেবের মূর্তি রাখবেন না। তুলসী যেখানে থাকে, কোনো প্রকার ছাদ থেকে জল বা অন্য জায়গা থেকে যেন জল না পড়ে। বাথরুমের পাশে বা কাপড় ধোয়ার জায়গায় তুলসী গাছ লাগানো উচিত নয়।
না হলে অপরিষ্কার জল তুলসীর উপর পড়তে পারে, যেটাকে খুবই অশুভ বলে মানা হয়। এতে তুলসী মাতার অপমান হয় এবং ঘর থেকে তুলসী দেবী চলে যান। তুলসী গাছ কখনো দক্ষিণ দিকে লাগানো উচিত নয়। বাস্তু অনুসারে তুলসীর জন্য ঈশান কোণ সর্বশ্রেষ্ঠ মনে করা হয়, অর্থাৎ উত্তর পূর্বের কোণটি উত্তম বলে মানা হয়। তুলসী লাগানোর জন্য পূর্ব দিকও সঠিক বলে ধরা হয়। এতে সুখ শান্তি বজায় থাকে। উত্তর দিক যেহেতু ধনের দিক, এদিকে তুলসী লাগালে ধন সম্পত্তি বৃদ্ধি হয়। তুলসী গাছ বিজোড় সংখ্যায় লাগানো ভালো, অর্থাৎ 1, 3 ও 5 এইভাবে। কিন্তু ঘরে একটি তুলসী গাছ থাকলে খুবই ভালো, কারণ এটি ভালোভাবে যত্ন করা যাবে। তুলসী গাছের পাশে ঝাড়ু, ময়লা বা কোনো আবর্জনা যেন না থাকে। এতে তুলসীর আশপাশে নেতিবাচক শক্তিতে ভরে যায় এবং মা লক্ষ্মী ওই স্থান থেকে দূরে চলে যান। আসুন জেনে নিই কোন তুলসীর গাছ ঘরে লাগানো উচিত। শাস্ত্র অনুসারে তুলসী 5 প্রকারের হয়: রাম তুলসী, শ্যাম তুলসী, বন তুলসী, বিষ্ণু তুলসী বা শ্বেত তুলসী আর নিম্বু তুলসী। হিন্দু ঘরে সাধারণত রাম ও শ্যাম তুলসী গাছই রাখা হয়। শাস্ত্র অনুসারে রাম তুলসী ও শ্যাম তুলসী ছাড়া অন্য কোনো প্রকার তুলসী ঘরে রাখা উচিত নয়। তুলসী এত পবিত্র হয় যে মনের মধ্যে ইতিবাচক শক্তি ভরে যায়। আয়ুর্বেদে এই রাম তুলসী বা রামা তুলসীকে শ্রেষ্ঠ বা উত্তম বলে ধরা হয়। এই তুলসী উত্তর পূর্ব দিকে লাগানো উচিত। কৃষ্ণ তুলসী বা শ্যামা তুলসীও ঘরে লাগানো যায়, কিন্তু শ্যামা তুলসী সাধারণত ঔষধ প্রস্তুতিতে বেশি ব্যবহৃত হয়। কিন্তু গৃহে তুলসী গাছ শুকিয়ে যাওয়া একদম উচিত নয়, যাতে ঘরের ধন খরচ হয়ে যায় ও দারিদ্রতা আসে। এই কারণে তুলসী সাবধানতার সাথে খেয়াল রাখতে হয়।